গণেশের বিবাহ। চলুন জেনে নিই। দেবতারা প্রত্যেকে খুব সুন্দর দেখতে, কিন্তু গণেশ হলেন গজানন। তার হাতির মতো মুখ, এই তাই কার্তিকের থেকে এই পুত্রের প্রতি বাবা মার স্নেহ একটু বেশি। গণেশও চেষ্টা করেন তার বাবা মাকে খুশি করতে। কার্তিকও বাবা মার সেবায় বা সততায় নিয়োজিত থাকে। দেবী হৈমবতী শঙ্করকে বলেন, ছেলেরা যুবক হয়ে উঠেছে, এখন তাদের বিয়ে দেওয়া উচিত। শিব বলেন, ঠিক বলছো, দুই পুত্রেই আমার কাছে সমান প্রিয়, তাহলে কাগে কার বিয়ে দেব? কার্তিক গণেশের চেয়ে বড় হলেও কার্তিকেরই আগে বিয়ে দেওয়া উচিত। হর পার্বতী দুজনে মিলে একটা যুক্তি করলেন এবং সেই মতো তাদের দুই ছেলেকে ডেকে পাঠালেন। ছেলেরা দুজনেই হাজির হলেন তাদের সামনে এবং প্রণাম জানালেন। মহেশ্বর পুত্রদের বললেন, তোমরা দুজনেই আমাদের কাছে সমান। আমরা ঠিক করেছি যে যে আগে পৃথিবী পরিক্রমা করে আসবে, বিয়ে আগে তাকেই দেয়া হবে। এখন তোমরা কি করবে দেখো, কে পৃথিবী পরিক্রমা করে আগে ফিরতে পারো। বাবার কথা শুনে কার্তিক খুব আনন্দিত হলেন। তখন ময়ূর বাহন আছে, তিনি চড়ে বসলেন ময়ূরের পিঠের উপর। উড়ে চলল ময়ূর। মনে তার বিশ্বাস ছিল যে তিনি এই পরীক্ষায় জয়ী হবেন। গণেশ এই পরীক্ষায় জয়ী হতে পারবেন না, কারণ তার বাহন মুশিক বা ইঁদুর। গণেশের ভার বহন করতে পারবে না, তো তাকে বয়ে নিয়ে যাবে কি করে? আর নিয়ে গেলেও কতটুকু নিয়ে যাবে? গণেশ চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, বাবা মার এই নিয়মে দাদারই জয় হবে, আমার দ্বারা এই কাজ সম্ভব নয়, দাদাই জয়ী হবে। তাহলে তাই হোক, দাদার বিয়ে আগে হোক, আমি না হয় পরে বিয়ে করব। আর আমার বাহন তো ইঁদুর, সে আমাকে নিয়ে চলতে পারবে না। আর যদি হেঁটে যেতে চাই তাহলে তো হাঁপিয়ে পড়ব, কখনোই পৃথিবী পরিক্রমা করে ফিরে আসতে পারবো না। গণেশ এইসব ভেবে বিষণ্ণ হয়ে পড়লেন। তারপরে তার মনে পড়ল শাস্ত্রের কথা, পিতামাতার চরণ পূজা করে প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবী প্রদক্ষিণের ফল লাভ হয়। এই কথা ভেবে তিনি মনে মনে প্রফুল্লিত হলেন। যথাবিধি স্নান করে পিতামাতাকে একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে আনন্দের সঙ্গে পূজা করলেন। তারপর 7 বার প্রদক্ষিণ করলেন পিতামাতার চারিদিকে। জোড় হাতে তাদের সামনে এসে দাঁড়ালেন। পুত্রের কীর্তি দেখে হরপার্বতী খুব খুশি হলেন। তারপরে গণেশ বললেন, হে পিতা, হে মাতা, আপনারা বলেছিলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে তার আগে বিয়ে দেবেন, তাহলে আমার বিয়ের ব্যবস্থা করুন। শঙ্কর গণেশের এই কথা শুনলেন এবং হাসলেন, বললেন, তুমি তো নিয়ম পালন করনি, তাহলে কি করে তোমার আগে বিয়ে দেব? তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসো। কার্তিক চলে গেল সেই উদ্দেশ্যে, আর তুমি তো শুরুই করলে না। পিতার কথা শুনে হাসতে হাসতে গজানন বললেন, আমি তো 7 বার পৃথিবী প্রদক্ষিণ করলাম। এই যে আমি আপনাদের চরণ পূজা করে 7 বার প্রদক্ষিণ করলাম, এতে কি আমার পৃথিবী প্রদক্ষিণ হলো না? আর যে পিতামাতার পূজা না করে পুণ্যের আশায় তীর্থে তীর্থে ভ্রমণ করে, তার কি পৃথিবী প্রদক্ষিণ হয়? পুত্রের প্রধান তীর্থ পিতামাতার পাদপদ্ম, তেমনি স্বামী পত্নীর পরম তীর্থক্ষেত্র। এখন আমি আপনাদের প্রদক্ষিণ করলাম, এ তো পৃথিবী পরিক্রমা হলো। আর যদি না হয়ে থাকে তাহলে বেদ বাক্য মিথ্যা বলে মানতে হবে। শিব দুর্গা গণেশের কথা শুনে অতীব বিস্মিত হন। তারা বলেন, গজানন, তুমি ঠিক বলেছ, বেদ বাক্য কখনো মিথ্যা হয় না। শিব বিশ্বরূপের 2 কন্যা সিদ্ধি ও বুদ্ধির সঙ্গে গণেশের বিয়ে দিলেন। তারা দুজনেই ছিলেন সর্বসুলক্ষণা, মনোরমা, সুবদনী। শিব বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন। বিশ্বকর্মা এলেন এবং শিবের ইচ্ছায়
বিচিত্র রকমের ফুল, লতাপাতার অলংকার দিয়ে তাদের একটি সুন্দর সভাগৃহ সাজানো হলো। সেই বিয়েতে এলেন দেবতা, গান্ধর্ব, যক্ষ ও ঋষিগণ। তারপরে সেখানে সিদ্ধি ও বুদ্ধিকে আনা হলো শুভক্ষণে। সকল অতিথিরা আনন্দিত হলেন, গণেশও খুব খুশি হলেন। কিছুদিন পরে সিদ্ধির গর্ভে জন্ম নিল লক্ষ্য এবং বুদ্ধির গর্ভে জন্ম নিল লাভ নামে পুত্র। গণেশের 2 পুত্রের জন্ম হলো। এইভাবে গজাননের সংসার জীবন মহানন্দে কাটতে লাগলো। এদিকে সারা পৃথিবী ঘুরে কার্তিক এলেন কৈলাসে। কার্তিককে ডেকে নারদ জানালেন যে গণেশের বিয়ে হয়ে গেছে। তোমাকে পৃথিবী প্রদক্ষিণের ছলে দূরে পাঠিয়ে দিয়ে তোমার বাবা মা তাদের প্রিয় পুত্র গণেশের বিয়ে দিয়ে দিয়েছেন। বিশ্বরূপের 2 কন্যাকে গণেশ বিয়ে করে খুব সুখে আছে। বর্তমানে তার 2টি সন্তানও হয়েছে। আর তুমি তো কষ্ট করে পৃথিবী ঘুরে এলে। বাবা মা অন্যায় করলে কি করবে নিজের? অন্যের কথা আর কি বলবো। মা যদি ছেলের মুখে বিষ তুলে দেয়, বাবা যদি ছেলেকে বিক্রি করে, আর রাজা যদি সব চুরি করে নেয়, তাহলে কার কাছে গিয়ে প্রতিবাদ করব? দেখো সরানন, যারা তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে তাদের মুখ দেখা উচিত নয়। আমি তোমাকে বললাম, এবার তোমার ইচ্ছা তুমি তাই করো। আসলে নারদ হচ্ছে লাগানো ভাগানো দেবতা। তিনি সবার কথা সবাইকে গিয়ে বলে দেন। নারদের কথা শুনে কার্তিক খুব দুঃখ পেলেন। তারপরে রেগে গিয়ে হরপার্বতীকে প্রণাম করলেন এবং চলে গেলেন ক্রৌঞ্চ পর্বতের কাছে। হরগৌরী ছেলেকে চলে যেতে দেখে তারা ডাকতে লাগলেন, তুমি এইমাত্র পৃথিবী প্রদক্ষিণ করে এসেছো, এখন তোমার বিবাহ দেব, কিন্তু তুমি আমাদের কিছু না বলে চলে যাচ্ছ কেন পুত্র? তখন কার্তিক রেগে গিয়ে বললেন, আমাকে আপনারা ছল করে পৃথিবী পরিক্রমা করতে পাঠিয়ে দিয়ে গণেশের বিয়ে দিলেন। এই কথা বলেই কার্তিক চলে গেলেন পর্বতে। সেখানেই রয়ে গেলেন। পিতামাতার উপর রাগ করে আর বিয়েই করলেন না। সেজন্য তার আরেক নাম হলো কুমার। শাস্ত্রে আছে, কার্তিকী পূর্ণিমায় কৃত্তিকা নক্ষত্রে কুমারকে দর্শন করলে সর্বপাপ নষ্ট হয় আর সকল অভীষ্ট সিদ্ধ হয়। হরে কৃষ্ণ।